জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আমাদেরকে আজকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই সত্যকে, সঠিক বাক্যকে সবাই জানতে পারে, বুঝতে পারে এবং খ্রিস্ট বিশ্বাসীরা বাক্য সকল হৃদয় ধারণ করে কার্যকরী পালন করে চলতে পারে। আর পুরানো বন্ধুরা আছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা আমাদের সেই বাক্য নিয়ে আলোচনা করার আগে ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ। তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষজনদেরকে প্রভু ভালো, সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী ভাই বন্ধু এবং সমস্ত সেই পরবর্তীতে দেখা সন্তানদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করি প্রভু গো। আজকের এই সুন্দর দিনের সকালে যত আমরা বাক্য নিয়ে তোমার চরণতলে এসেছি, সমস্ত বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান দাও। তুমি আমাদের পবিত্রতা, ধার্মিকতায় গড়ে নাও। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা তোমার সন্তানদেরকে। তুমি আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো। দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ, দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, আজকে যা কিছু বাক্য, সাক্ষ্য, আলোচনা হবে প্রভু, সমস্ত কিছু তোমার সন্তানদের বুঝতে, জানতে সাহায্য করো। এই ভিডিও সকল শেয়ার করতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু। তুমি শয়তান, দিয়াবল, মন্দতা থেকে দূরে রাখো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলো সুন্দর রাখো, ঠিক রাখো। তুমি প্রথম থেকে শেষ অবধি সভা সকল সঞ্চালন করো। আমার মুখ দিয়ে, অষ্টাধর জীব দিয়ে তুমি কথা বলো প্রভু। বাক্য সকল আমি নয়, কিন্তু তুমি পবিত্র আত্মা দ্বারা বলতে সাহায্য করো, বুঝতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। এই সভার সঞ্চালনকে প্রথম থেকে শেষ অবধি তোমার হস্তে চরণতলে দিই। তুমি পরিচালনা করো, তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তুমি এই মোবাইল নেটওয়ার্ক এবং এই ইউটিউব চ্যানেলকে সুন্দর রাখো, ঠিক রাখো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে, আর আমাদের এই প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের সেই বাক্যে আসব, আমাদের আলোচনার বিষয়বস্তুতে আসব। আমরা আজকে আলোচনা করব যে টপিক বিষয় নিয়ে, তা হলো খ্রিস্ট বিশ্বাসীদের কি মকর সংক্রান্তি পালন করা উচিত কি না। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তর বাইবেল ভিত্তিকভাবে আমরা শান্তভাবে বুঝে নেব এবং আমরা সঠিকভাবে বুঝে নেব যে খ্রিস্ট বিশ্বাসীদের কি মকর সংক্রান্তি পালন করা উচিত, হ্যাঁ কি না, আমরা আজকে দেখব। মকর সংক্রান্তি বিষয়ে আমরা যদি দেখি, তাহলে প্রথম থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এই মকর সংক্রান্তি পালন করতে পারবো কি না। যদি আমরা এটা দেখি, তাহলে আমাদের প্রথম থেকে জানতে হবে যে মকর সংক্রান্তি উৎপত্তি কবে হয়, এই মকর সংক্রান্তি উৎপত্তি কিভাবে হয়েছে, কেমনভাবে হলো। তো আমরা এইটার আগে ইতিহাস সকল দেখব, জানব। মকর সংক্রান্তি উৎপত্তি প্রাচীন বৈদিক যুগে, যা সংক্ষেপে বলা যায় মকর সংক্রান্তি পালন শুরু হয়েছে প্রায় 3000-4000 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1500 এবং 1000 শব্দের আগে, যা আমাদের কাছে এই মকর সংক্রান্তির উৎপত্তি বা শুরু হয়। এবারে যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা সকল করি, তাহলে 1 নম্বরে আছে কি, বৈদিক জ্যোতির্বিদ্যা থেকে উৎপত্তি।
পদ্ধতি এই মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি হলো সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালন করা হয়। এটি সৌর ক্যালেন্ডার ভিত্তিক উৎসব। এর উল্লেখ পাওয়া যায় বেদাঙ্গ জ্যোতিষ, ঋগ্বেদ ও অথর্ববেদের ধারণা অনুযায়ী। পরে পুরাণ সমূহেতে পাওয়া যায় এই মকর সংক্রান্তি এবং সেই মকর সংক্রান্তি উৎসবকে বা এই মকর সংক্রান্তি অনেক দেশে অন্যান্য ভাষাতে বলে। কোনো জায়গায় মকর সংক্রান্তি, কোনো জায়গায় পৌষ সংক্রান্তি, কোনো জায়গায় অন্যান্য সেই দেশে অন্যান্য ভাষাতে বলে থাকে এই সংক্রান্তিকে। এবারে আমরা দেখব যে সূর্যের উত্তরণ শুরু। কিভাবে এই সূর্যের উত্তরণ শুরু? মকর সংক্রান্তির পর সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করে। আপনারা দেখবেন যে আগে এই যে শীত যখন পড়ে তখন শীতের সময় কি হয় না, সূর্য দক্ষিণ দিক থেকে ওঠে আর উত্তর দিক দিয়ে ডোবে। কিন্তু যখন এই মকর সংক্রান্তি আসে তখন মকর সংক্রান্তির পর থেকে সূর্য দক্ষিণ দিক থেকে এবং উত্তর দিকে চলে যায়, মানে ব্যাকাভাবে এদিক থেকে ওঠে এদিকে নামে, মানে দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিকে নামে। এমনি করে আমরা দেখে থাকি যে এই মকর সংক্রান্তির পর থেকে সূর্য দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবেশ করে, মানে দক্ষিণ দিক থেকে গ্যাটসাভাবে ওঠে আর উত্তর দিক দিয়ে গ্যাটসাভাবে ডুবে সূর্য। তো এটাকে সেই প্রাচীন ভারতে এটাকে শুভ সময়ের সূচনা ধরা হতো। কৃষিকাজ এবং স্নান এই সবই ওই দিনের সঙ্গে যুক্ত হিসাবে তারা কার্য করে থাকে বা করে বলে তারা পবিত্র স্নান বলে মনে করে যে মকর সংক্রান্তিতে তারা সকাল সকাল উঠে তারা সূর্যের দিকে তাকিয়ে স্নান করলে বা তারা কৃষি কাজ করলে, তারা সবজি আনাজ কাটলে বা তুললে বা তারা শস্য সকল কেটে সেই সমস্ত দিয়ে তারা খাবার বানিয়ে খেলে এগুলো শুভ বলে মানা হতো। বা এগুলো যদি তারা দান করত, মানুষকে যদি সেবা দিত, দান করত, এগুলো শুভ বলে বা তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করবে বলে ঈশ্বর বা ভগবান তাদের আশীর্বাদ করবে বলে এইভাবে তারা এই সমস্ত মকর সংক্রান্তি সকল করত এবং পালন করে থাকে। এবারে আমরা দেখব আগের তারিখ এবং এখন তারিখ কেমনভাবে মিলেছে। আমরা দেখব এবারে আগে ও এখন তারিখ কেন বদলেছে এই মকর সংক্রান্তি। আগে মকর সংক্রান্তি অনেক সময় 21 থেকে 22 তারিখের ডিসেম্বরের মধ্যে পড়ত, কিন্তু পৃথিবীর অক্ষরে এবং নিয়ম পরিবর্তনের কারণে বা ধীরে ধীরে পৃথিবীর বয়স হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে 14 এবং 15 জানুয়ারিতে এই শীতের সময় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পড়ে বা আসে। তাহলে আমরা যদি সারসংক্ষেপে বিষয়বস্তু সকল দেখি, উৎপত্তি বৈদিক যুগ থেকে, সময়কাল খ্রিস্টপূর্ব 150 বা 1000 বছরের আগে, ভিত্তি যে সূর্যের রাশি পরিবর্তন যা প্রকৃতি জ্যোতিষবিদ্যা ও কৃষি ভিত্তিক এই সমস্ত কার্য তারা মকর সংক্রান্তিতে করে থাকে। এই মকর সংক্রান্তিতে তারা সবাই হিন্দু ধর্মের লোক বা হিন্দু ধর্মের সেই মানুষরা তারা কি করে না, প্রভুর কাছে বা তাদের ভগবানের কাছে নত হয়, সূর্যদেবের কাছে, আর তারা নানান রকমভাবে তর্পণ করে থাকে, পূজা করে থাকে, নানান রকমভাবে তাদের সেই সমস্ত কার্য সকল করে থাকে বংশ পরম্পরায়, যা তারা তাদের ধর্মগ্রন্থ থেকে তারা দেখে থাকে, সেই সমস্ত কিছু তারা এইখানে করছে বা করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম সেই মকর সংক্রান্তি বিষয়ে। এবারে দেখব মকর সংক্রান্তি আসলে কি। মকর সংক্রান্তি মূলত সূর্য মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে যুক্ত।
হিন্দু জ্যোতিষ ও সূর্য প্রতিমা ভিত্তিক একটি উৎসব। গঙ্গা স্নান, তিল দান, সূর্যকে অর্ঘ্য দেওয়া ইত্যাদি আচার জড়িত আছে এই কার্যের সঙ্গে বা এই মকর স্নানের সঙ্গে, মকর সংক্রান্তির সঙ্গে। অর্থাৎ এর মূল ভিত্তি ধর্মীয় ও জ্যোতিষ বিশ্বাস। জ্যোতিষ বিশ্বাসে এই সমস্ত কার্য। তাহলে আমরা দেখতে পেলাম যে সেই জ্যোতিষের মধ্যে দিয়ে বা সেই সূর্য পূজার মধ্যে দিয়ে তারা হিন্দু শাস্ত্রে তারা এই সমস্ত মকর সংক্রান্তি পালন করে থাকে। এই পৌষ মাসে এই কার্য সকল তারা করে থাকে জানুয়ারিতে, যা তাদের ক্যালেন্ডার অনুযায়ী এবং তাদের পঞ্জিকা অনুযায়ী এই সমস্ত কার্য হয়ে থাকে। এবারে আমরা দেখব যে খ্রিস্ট বিশ্বাসীরা কি সেই পালন করতে পারবে কিনা। এই মকর সংক্রান্তি খ্রিস্ট বিশ্বাসীদের পালন করা উচিত কিনা বা তারা পালন করতে পারবে কিনা, বা অনেক খ্রিস্ট বিশ্বাসী পরিবারের সদস্যরা আছে তারা প্রভুতে বিশ্বাসী এবং তাদের পরিবার প্রভুতে বিশ্বাসী নয়, তারা হিন্দু ধর্মের মধ্যে আছে, তারা সেই সমস্ত এই সামাজিক কার্য সকল করে থাকে, তাদের উৎসব সকল পালন করে থাকে, খাওয়া দাওয়া করে থাকে। সেগুলো তাদের খাওয়া যাবে কিনা, তারা করতে পারবে কিনা, এই নিয়ে এবারে আমরা আলোচনা করব। তো ভিডিওটি সবাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমরা দেখি যদি 2 নম্বরে বাইবেল জ্যোতিষ ও সূর্য পূজা সম্পর্কে কি বলে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় বিবরণ 15 অধ্যায়ের 19 পদে এখানে সূর্য, চন্দ্র ও নক্ষত্র সমূহ সেগুলির উপাসনা করিও না, যা আমাদের বলে দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়ের 15 থেকে 19 পদ যদি আমরা পড়ি তাহলে বাইবেল স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছে। বলছে কি, যে দিন সদাপ্রভু হরেবে অগ্নির মধ্যে দিয়ে তোমাদের সহিত কথা কহিতেছিলেন, সেই দিন তোমরা কোন মূর্তি দেখো নাই। অতএব আপন আপন প্রাণের বিষয়ে অতিশয় সাবধান হও, পাছে তোমরা ভ্রষ্ট হইয়া আপনাদের জন্য কোনো আকারের মূর্তি খোদিত প্রতিমা নির্মাণ করো, পাছে পুরুষের বা স্ত্রীর প্রতিকৃতি, পৃথিবীস্থ কোনো পশুর প্রতিকৃতি, আকাশের উড্ডীয়মান কোনো পক্ষীর প্রতিকৃতি, ভূচর কোনো সরীসৃপের প্রতিকৃতি, অথবা ভূমির নিশাচর জলচর কোনো জন্তুর প্রতিকৃতি নির্মাণ করো। আর আকাশের প্রতি চক্ষু তুলিয়া সূর্য, চন্দ্র, তারা, আকাশের সমস্ত বাহিনী দেখিলে তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাদিগকে সমস্ত আকাশমণ্ডলের নিচে স্থির সমস্ত জাতির জন্য বন্টন করিয়াছেন, পাছে ভ্রান্ত হইয়া তাহাদের নিকটে প্রণিপাত করো, তাহাদের সেবা করো। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, সেই সদাপ্রভু ঈশ্বর পিতা যখন হরেবে অগ্নির মধ্যে দিয়ে সেই ইসরায়েলীয়দের বা সেই জাতির মানুষদের যখন কথা বলেছিল, দেখা দিয়েছিল, তখন কিন্তু তার কোনো মূর্তি ছিল না। হালেলুইয়া। তিনি কোনো রকম মূর্তি নয়, তিনি নিরাকার, তার কোনো মূর্তি ছিল না, তার শুধু ওয়ার্ড ছিল, শব্দ ছিল। তিনি অগ্নির মধ্যে দিয়ে কথা বলেছিল সেই মসিকে, তিনি সেই অগ্নির মধ্যে দিয়ে তাদের দেখা দিয়েছিল। তাহলে কোনো মতে তিনি কোনো মূর্তি নয়, কোনো মতে তিনি সেই সরীসৃপ নয়, প্রাণী নয়, কোনো রকম প্রতিমা নয়। তাহলে জগতের মানুষ তাদেরকে প্রতিমা, খড়কাঠ, মূর্তি দিয়ে তারা সেই নানান রকম চন্দ্র, সূর্য, তারা এবং আকাশের সমস্ত বাহিনীর মধ্যে দিয়ে তারা পূজা করে, এই সমস্ত কার্য সকল করে থাকে। কিন্তু ঈশ্বর প্রভু কোনো রকম মূর্তি নয়। আমরা জগতের মাঝে যা কিছু মূর্তি দেখে থাকি এগুলো ঈশ্বরের মূর্তি নয়। ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, ঈশ্বরের কোনো রকম রূপ হয় না। ঈশ্বর তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তিনি কোনো রকম রূপ নেই, তিনি নিরাকারে, তিনি ওয়ার্ডের শব্দে, পবিত্র আত্মাতে তিনি কার্য করে থাকেন। আর প্রভু যীশু এসেছিলেন জগতের মাঝে মানুষ রূপে, তিনি একটা রূপ ধরেছিলেন, মুখ এসেছিলেন, কিন্তু তার মধ্যে ঈশ্বর সত্তা ছিল, তার মধ্যে ঈশ্বরীয় সমস্ত গুণ ছিল। আর খ্রিস্ট যীশু ঈশ্বর রূপেই আমাদের কাছে তিনি মানুষ রূপে এলেন, যাতে আমরা তার
উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই। কিন্তু আমরা যে এই মকর সংক্রান্তির বিষয় দেখছি যে কোনো রকম চন্দ্র সূর্য নক্ষত্রের সেবা যেন আমরা না করি, পূজা না করি, বাইবেল আমাদের স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে। কারণ হরেবে যখন ঈশ্বর প্রভু কথা বলে তার সন্তানদের সঙ্গে, তখন তিনি নিরাকার ছিল, কোনো রকম তার রূপ ছিল না, মুখ ছিল না, তখন তার কোনো রকম মূর্তি ছিল না, তখন তার কোনো রকম চিহ্ন ছিল না। তিনি সম্পূর্ণ নিরাকারের মধ্যে দিয়ে কথা বলেছিলেন। তাহলে এমনি করে তাদের সঙ্গে দেখা দিয়েছিল, কথা বলেছিল। তাই বলছে যে তোমরা জগতের কোনো রকম চন্দ্র সূর্য নক্ষত্রের সেবা করো না, উপাসনা করো না। ঈশ্বর প্রভু নিরাকার, তার কোনো রূপ নেই, তিনি কথা বলেন, তিনি পবিত্র আত্মা দ্বারা কার্য করেন। তাই তোমরা ভ্রান্ত হয়ে কোনো প্রতিমা খোদিত মূর্তি বা তোমরা কোনো স্ত্রীকৃত মূর্তি, তোমরা কোনো পৃথিবীর পশুকৃত মূর্তি, আকাশের উড্ডীয়মান কোনো পাখির মূর্তি, কোনো রকম ভূচর সরীসৃপের মূর্তি, কোনো রকম নানা রকম জলচর মূর্তি এইরকমভাবে নির্মাণ করে তোমরা সেবা যাতে না করো, আকাশে প্রতি চক্ষু তুলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারাদের দিকে তারা প্রণিপাত যাতে না করে, সদাপ্রভু তাদেরকে সাবধান করে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। কিন্তু জগতের মানুষ তারা কি করলো না, নিজেদের ভ্রষ্টতা, নিজেদের ভ্রান্তিতে তারা মন্দতায় জীবনযাপন করে তারা সেই শয়তান দিয়াবল মন্দতা সরীসৃপ প্রাণী, নানান রকম জলচর, নানান রকম ভূচর, নানান রকম উড্ডীয়মান পাখি, নানান দিকে তারা সেই মূর্তিতে তারা সেই সেবা করতে লাগলো, পূজা করতে লাগলো। কিন্তু প্রকৃত রূপে খ্রিস্ট বিশ্বাসীদের এগুলো করা উচিত নয় বা করতে পারবে না, কারণ ঈশ্বর প্রভু সেগুলো নিষেধ করেছে। তিনি নিরাকার, তার কোনো রূপ নেই, তার কোনো মুখ নেই। হালেলুইয়া। তাহলে বিশ্বাসীরা আমরা বুঝতে পারছি জগতের মানুষ যা এই সূর্যের উদ্দেশ্যে বা নক্ষত্র তারাদের উদ্দেশ্যে তারা তর্পণ করে থাকে, গঙ্গা স্নান করে থাকে, এগুলো তাদের সেই বংশ পরম্পরায় রীতিনীতি কার্য তাদের পূর্বপুরুষরা করে এসেছে, তারাই তাই করছে। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তারা এই সমস্ত করছে, কিন্তু এগুলো কোনো রকম সঠিক বা সত্য নয়, এগুলো মিথ্যা বা এগুলো কোনো রকম ঈশ্বরের আশীর্বাদের মধ্যে পড়ে না বা ঈশ্বরের আজ্ঞার ইচ্ছার মধ্যে পড়ে না। এগুলো নিজেদের স্বার্থের জন্য, নিজেদের কামনা বাসনার জন্য এগুলো তারা করছে। এবারে আমরা দেখব যে জ্যোতিষীরা মানুষকে উদ্ধার করতে পারে না। এই জ্যোতিষীরা কোনো মতে মানুষের উদ্ধার করতে পারবে না, কারণ একমাত্র সদাপ্রভু পারেন তিনি উদ্ধার করতে। একমাত্র প্রভু যিশুই পারেন তার অমূল্য রক্তে সূচি ধৌত করে পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যেতে। তাই এখানে বলছে যে জ্যোতিষীরা মানুষকে কোনো দিন উদ্ধার করতে পারে না। বাক্য কি বলছে? ঈশাইয়া 47 অধ্যায়ের 12 থেকে 15 পদ যদি আমরা দেখি, বলছে যে বিবিধ ইন্দ্রজালে ও মায়াবৃত্তির বাহুল্যে তুমি বাল্যকাল অবধি শ্রম করিয়া আসিতেছ, এখন সেই সকল লইয়া দাঁড়াও, দেখি যদি উপকার পাও, দেখি যদি ভয় দেখাইতে পারো। তুমি আপনার অনেক মন্ত্রণায় ক্লান্ত হইয়াছ, তবে জ্যোতিষীরা, নক্ষত্রাদ্রীরা, মাস বৈদ্যজেরা উঠিয়া দাঁড়ায়ুক, তোমার প্রতি যাহা যাহা ঘটিবে তাহা হইতে তোমাকে নিস্তার করুক। দেখো তাহারা খড়গের ন্যায় হইল, আগুন তাহাদিগকে পুড়াইয়া ফেলিল, তাহারা অগ্নিশিখার বল হইতে আপন আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না। উহা উষ্ণ হইবার অঙ্গার বা সম্মুখে বসিবার আগুন নয়। তুমি যে সকল বিষয়ে পরিশ্রম করিয়াছ, সেই সকল তোমার পক্ষে এইরূপ হইল। যাহারা তোমার সহিত যৌবনাবধি বাণিজ্য করিয়াছে, তাহারা প্রত্যেকে আপন আপন পথে ভ্রান্ত হইল, তোমার নিস্তারকারী কেউই নাই। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এই জগতের মাঝে আমাদের নিস্তারকারী কেউই নাই। কেউ আমাদের পাপ থেকে, কেউ আমাদের এই জগতের মন্দতা
থেকে স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে না। আমরা সেই ছোট্টবেলা থেকে বাল্যকাল থেকে যে সমস্ত কর্ম করে এসেছি, ইন্দ্রজালে মায়াবৃত্তে নানান রকমের কর্ম ধর্ম নানান রকম মন্ত্রণায় জীবনযাপন করেছি, তাহলে যদি জ্যোতিষবিদ্যা নক্ষত্রবিদ্যা মাস বৈদ্য যে সমস্ত জগতে আছে, এরা দেখি কই সেই সমস্ত সন্তানদের জীবন পঞ্জিকা কিভাবে তারা পরিবর্তন করতে পারে, দেখি কেমনভাবে করুক। যে আমাদের সঙ্গে ঘটার অবশ্যই ঘটবে। কোনো রকম কবজ তাবিজ মাদুলি, অনেক জ্যোতিষীরা আছে তারা কি করে না, হাতে আংটি দেয়, মাদুলি দেয়, কবজ দেয়, তাবিজ দেয়, অনেক রকম আছে। নক্ষত্র দেখে নানান রকম ধর্ম জন্ম গণনা করে, নানান রকমভাবে নক্ষত্র দেখে আমাদের বছর মাস দেখে আমাদের জন্ম গণনা করে, আমাদের কুষ্টি পঞ্জিকা ধরে যে আমাদের কোন দিনে কোন শুভ হবে, ভালো হবে কি খারাপ মন্দ হবে, আমাদের সেই সমস্ত গণনা করে, সেই সমস্ত আলোচনা করে। কিন্তু ঈশ্বর প্রভুর বাক্য কি বলছে? তোমরা সারা জীবন পরিশ্রম করে আসলে, তোমরা সারা জীবন নানান রকম কর্মধর্ম করে আসলে, কিন্তু তোমার জীবনের সঙ্গে যা ঘটবার তাই ঘটবে। কেউ বদলাতে পারে না। কোনো বৈদ্য নয়, কোনো রকম কোনো সেই জ্যোতিষবিদ্যা নয়, কোনো রকম কোনো জ্যোতিষী নয়, কোনো রকম কোনো তান্ত্রিক ওঝা নয়, নক্ষত্রবিদেরা নয়, মাস বৈদ্য কেউই নয়, কেউ পারবে না। একমাত্র সদাপ্রভু ঈশ্বর পিতা তার পুত্র যিশুর মধ্যে দিয়ে পারবে। তিনি সেই সমস্ত সন্তানদেরকে নিস্তার করবে যারা তার নামে তার কাছে প্রার্থনা করে, যাচনা করে, তার কাছে ফিরে আসে মন থেকে হৃদয় থেকে, তিনি তাদেরকে উদ্ধার করবেন। জগতের মাঝে কোনো রকম স্নান করে, জগতের মাঝে কোনো রকম দান করে, ধ্যান করে, কোনো রকমভাবে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পাওয়া যায় না, পাপের ক্ষমা পাওয়া যায় না। কোনো রকম জলে স্নান করে কিন্তু পাপের ধৌত হয় না, শুচি হওয়া যায় না। তাহলে এমনি করে আমাদেরকে সত্য সকল জানাচ্ছে বাক্য দ্বারা যে তোমরা এই সত্যকে জানো, বোঝো, দেখো, গ্রহণ করো। তোমাদের জন্য সর্বদা বাইবেলের উত্তর খোলা আছে। তোমরা সঠিক রূপে বিচার করে জীবনে কার্যকারী করে চলো। ঈশ্বর প্রভু তোমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন। হালেলুইয়া। এবারে আমরা দেখব খাদ্য উৎসব বা নির্দিষ্ট দিনের জন্য কাউকে বিচার করিও না, এসব খ্রিস্টের ছায়া মাত্র, যা আমাদের বলছে বাক্য কলসীয় 2:16 পদে বলছে। কি বলছে? অতএব ভোজন কি, পান কি, উৎসব কি, অমাবস্যা কি, বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক। এই সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। নম্রতায় ও দূতগণের পূজায় স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদিগকে বিজয় মুকুটে বঞ্চিত না করুক। সে যাহা যাহা দেখিয়াছে সেইগুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্ভে বৃথা গর্বিত হয়, কিন্তু সেই সমস্ত ধারণ করে না যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছেন। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমরা জগতের মাঝে কি ভোজন করছি, কি খাচ্ছি, কি উৎসব পালন করছি, কি অমাবস্যা, কি বিশ্রামবার, এই সকলের মধ্যে আমরা কোনো রকম যেন বিচার না করি। কারণ এগুলো জগতের মানুষের নানান রকমের কার্য তারা নানানভাবে করে থাকে। তারা মনে করে আমরা নানান রকমের ভোজন করলে, খেলে আমাদের ঈশ্বর আশীর্বাদ দেবে, আমরা নানান রকমের উৎসব পালন করলে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ দেবে, আমরা অমাবস্যা পূর্ণিমা উপবাস করলে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করবে। তারা মনে করে যে নানান রকমের দিন মাস বছর সকল পালন করলে, বিশ্রামবার পালন করলে এই সমস্ত কিছুতে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যেন কোনো রকম আমরা এইসব বিষয়ে বিচার না করি। তারা জগতের নানান রকম মন্দতায় পড়ে এই সমস্ত কার্য করছে, কিন্তু আমরা যেন এই সমস্ত না করি। কোনো ভোজন পান, কোনো উৎসব, কোনো রকম অমাবস্যা পূর্ণিমা বিশ্রামবার, সেই
কোনো রকম যেন আমরা এই মন্দতায় জীবনযাপন না করি বা এইগুলো নিয়ে যেন আমরা বিচার না করি। আমরা সেই খ্রিস্টের দেহকে ধারণ করে খ্রিস্টের অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করি। জগতের মানুষ যা করে সেগুলো আগামী দিনের ছায়া মাত্র, তারা মন্দতায় জীবনযাপন করে। জগতের মাঝে যে সমস্ত সেই নম্রতায় দুধগণের পূজা স্বেচ্ছাচারিতায় মানুষ নানান রকম মন্দতায় জীবনযাপন করে, এগুলো তাদের সেই মন্দতায় পড়ে তারা অন্ধকারের কারাগুপির কার্য করে থাকে। কিন্তু আমাদেরকে বলছে যে তোমরা কোনো রকম স্বেচ্ছাচারিতায়, প্রতিমা পূজায়, এই রকম মন্দতায় জীবনযাপন করো না, যেন বিজয় মুকুট থেকে তোমাদের কেউ না বঞ্চিত করতে পারে। তোমরা খ্রিস্টেতে আছো, তার বাক্যে স্থির আছো, ঠিক আছো, সেগুলিতেই তোমরা ঠিক থাকো। কারণ জগতের মানুষ তারা মন্দতায় বিচরণ করে, সেই মাংসময় মনের গর্ভে তারা গর্বিত হয়ে বৃথা জীবনযাপন করছে। কিন্তু তোমরা খ্রিস্টকে পেয়েছ, তোমরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকলে স্থির থাকো, ঠিক থাকো, যেন কোনো রকম জগতের মানুষের সেই মাংসময় মনের গর্ভে তোমরা না ভ্রষ্ট হও। তোমরা যাতে কোনো মতে না সেই মন্দতায় জীবনযাপন না করো, যেন কেউ তোমাদের সেই বিজয় মুকুট থেকে বঞ্চিত না করতে পারে। তোমরা সেই সমস্ত খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করো। জগতের মানুষ যা করে তারা দেহ গ্রন্থি বন্ধন দ্বারা পুষ্টিপর সেই সমস্ত মন্দতায় জীবনযাপন করে, কিন্তু ঈশ্বর প্রভু তোমাদের যা দেয় সেই সমস্ত ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি করতে তোমাদের সাহায্য করে। তোমরা মন্দতায় সেই সমস্ত জীবনযাপন করো না বা মন্দতায় চলো না। এখানে বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে যে খাওয়া দাওয়া কোনো রকম আমাদের পরিত্রাণ দিতে পারে না, খাওয়া দাওয়া কোনো রকম আমাদের ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ দিতে পারে না। এগুলো শুধুমাত্র মানুষের কর্ম সকল তারা করে থাকে বংশ পরম্পরায়। এগুলো সেই সমস্ত কার্য তারা নিজেরা আপন আপন মনের নতুনীকরণ দ্বারা না করে সেই পুরনো দিনের সেই মন্দতায় তারা জীবনযাপন করে এই কার্য সকল করছে। ঈশ্বর প্রভু তাদের সুবুদ্ধি দান করুক, ঈশ্বর প্রভু তাদের বোঝার মতন জ্ঞান দান করুক, যাতে তারা সত্যকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে জীবনে কার্যকারী পালন করে চলতে পারে। হালেলুইয়া। এবারে আমরা দেখব বাইবেলে স্পষ্টভাবে কি বলছে। জ্যোতিষ, গ্রহ, নক্ষত্র, বিভিন্ন বিশ্বাস থেকে দূরে থাকতে। কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সর্বদা আমরা সত্যের আধারে বাইবেলের বাক্য আজ্ঞা শিক্ষা সকল দিয়ে পালন করে চলি, যা প্রভু যীশু খ্রিস্ট আমাদের শিক্ষাদানে গড়ে তুলেছেন। বিশেষ করে নতুন নিয়ম থেকে আমরা যে সমস্ত প্রভু যীশুর শিক্ষা আজ্ঞা সকল পাই, সেগুলোকে আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। তাই আমরা বাইবেল স্পষ্টভাবে পালন করব, কার্যকারী করব। যেমন জ্যোতিষ, গ্রহ, নক্ষত্র, বিভিন্ন বিশ্বাস থেকে আমরা দূরে থাকব, কারণ গ্রহ নক্ষত্র আমাদের কোনো রকম পরিত্রাণ দিতে পারে না। ঈশ্বর ছাড়া আর কাউকে আমরা উপাসনা করব না বা করতে পারি না। এবারে আমরা 3 নম্বরে দেখব, তাহলে খ্রিস্ট বিশ্বাসীরা কি করবে। এখানে যে অংশগুলো এড়ানো উচিত সেগুলো আমরা দেখব। সূর্য পূজা, এগুলো খ্রিস্ট বিশ্বাসীদের এড়িয়ে চলতে হবে, এগুলো করা যাবে না, এগুলো তাদের জন্য গ্রহণযোগ্য নয়। গঙ্গা স্নানকে পবিত্র মনে করে জগতের মানুষরা, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা কোনো রকম গঙ্গা স্নান করতে পারবে না। সেই সূর্যদেবের উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে কোনো রকম পরিত্রাণ পাওয়া যায় না। সে শুধু খালি স্নান করা, দেহকে পরিষ্কার করা, কিন্তু মনকে কোনো রকম পরিষ্কার করা যায় না বা পাপ থেকে শুচি হওয়া যায় না। এটা কোনো রকমভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। জ্যোতিষ বিশ্বাস করা যাবে না, রাশিফল গণনা করা যাবে না, শুভ অশুভ সময়কে মানা যাবে না, কারণ এগুলো মানুষের নিজেদের চাহিদা প্রয়োজনের জন্য তারা করেছে। এই যে জ্যোতিষ বিশ্বাস, জ্যোতিষবিদ্যা, এটা কিন্তু একটা বিদ্যা যা মানুষেরকে সেই ভুল বোঝানোর জন্য বা মানুষদেরকে ভুল ধারণা দেওয়ার জন্য তারা এই সমস্ত কার্য সকল করে থাকে। এটা মানুষের কাছে সঠিক বা সত্য শিক্ষা নয়, কিন্তু মানুষরা নিজেদের স্বার্থের জন্য তারা এগুলো করে। জ্যোতিষবিদ্যায় তারা অনেক আংটি ধারণ করে, কবচ পরে, অনেক মাদুলি পরে, অনেক রকমের অনেক কার্য করে থাকে। তারা মনে করে তাদের সময় দিন সকল
বদলে যাবে, তাদের রাশি সকল পাল্টে যাবে, তাদের শুভ অশুভ সময় সকল আসবে, কিন্তু এটা কোনো মতে সঠিক সত্য ঠিক নয়। তাই এগুলোকে বিশ্বাসী সন্তানদের এড়িয়ে চলতে হবে, কোনো মতে এগুলোতে বিশ্বাস করলে হবে না। তাই এগুলো এড়িয়ে চলুন, যেন কোনো রকম আমরা বিশ্বাস না করি, আর এগুলো যেন কোনো রকম আমাদের মধ্যে ধারণও যেন না করি। তাই বিশ্বাসী সন্তানদের কোনো কবজ, তাবিজ, মাদুলি, কোনো আংটি, জ্যোতিষবিদ্যার কোনো আংটি এখানে পরা যাবে না। অনেক দেখবেন জ্যোতিষবিদ্যাতে বলে তোমরা চুনি, পান্না, নানান রকমের সেই আংটি ধারণ করো, পদ্মরাগ, নানান রকমের নীলকণ্ঠ মানে নীলরাক্ষ, এইরকম নানান রকমের যে সমস্ত সেই পাথর আছে, সেই পাথরগুলো ধারণ করতে বলে, সেই পাথরগুলো আংটি করে পরতে বলে হাতে। নানান রকমভাবে তারা সেই নাম ধরে ধরে বা রাশিফল ধরে ধরে এইগুলোকে করতে থাকবে, কিন্তু এগুলো আমাদের জন্য পরিবর্তন আনতে পারে না, পাপের ক্ষমা দিতে পারে না, আমাদের সময় সকল বদলাতে পারে না। যদি আমাদের সময় বদলাতে পারে একমাত্র যীশু খ্রিস্ট, তিনি আমাদের সমস্ত কিছুই করাতে পারেন। তাই আমরা এগুলো খ্রিস্ট বিশ্বাসীরা কোনো মতে বিশ্বাস করব না। হালেলুয়া। তাহলে খ্রিস্ট বিশ্বাসীদের কি করা যেতে পারে? যদি একান্তই সামাজিকভাবে অংশ নিতে হয় তাহলে তারা কি করবে? এই বিষয়ে যদি আমরা একটু দেখি বা জানার চেষ্টা করি। পরিবার বা সমাজের সঙ্গে সংস্কৃতির মিলন, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সাধারণ খাবার খাওয়া, কোনো ধর্মীয় আচার বা বিশ্বাসে অংশ না নেওয়া। আমরা বিশ্বাসী সন্তানরা দেখে থাকি যে আমরা আমাদের পরিবারে হয়তো আমরা একজন বিশ্বাসী, পরিবারে আর চারজন বিশ্বাসী নয়। তারা জগতের সেই সমস্ত কার্য করবে, তারা সংস্কৃতি সকল পালন করবে, তারা নানান রকমের খাবার দাবার খাবে, পিঠা খাবে, পুলি, এইরকম পিঠা সকল খাওয়া বা তাদের গঙ্গা স্নান করা, তাদের এই সমস্ত ধর্মকর্ম করার তাদের নিয়ম নীতি আছে, তারা এগুলো করবে, পালন করবে। কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসী আছে তারা কি করবে? যারা প্রকৃত বিশ্বাসী আছে তারা কি করবে? তারা এগুলো করবে না। হ্যাঁ, তারা সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে, হয়তো সমাজে থাকতে গেলে, পরিবারে থাকতে গেলে তাদেরকে করতে বলতে পারে বা করতে হবে বলে তাদের জোর করতে পারে, কিন্তু তারা যেন সাধারণভাবে, নম্রভাবে, প্রেম দ্বারা যেন তাদেরকে বোঝায়, ঈশ্বরের ধন্যবাদ জানিয়ে সাধারণভাবে যেন সেই খাবার সকল খেতে পারে, তার এর উদ্দেশ্যে যেন আর অন্য কিছু না করে, কোনো ধর্মীয় আচার বিশ্বাসে অংশ যেন না নেয়। এখানে প্রভু আমাদেরকে বাক্য দ্বারা বলছে যে তোমরা খাবার খাও, পান করো, যা কিছু করো সবই ঈশ্বরের মহিমার জন্য করো। তোমরা অন্য কোনো দেবদেবীর দিও না, কারণ ঈশ্বর প্রভু অন্য কোনো দেবদেবীর মহিমা করতে দেয় না। আমরা যা কিছু খাই আমরা ঈশ্বর প্রভু ধন্যবাদ দিয়ে খাই, আর এতে আমাদের পাপ হয় না, ঈশ্বরের গৌরবার্থে যেন আমরা করি। বাক্য কি বলছে? 1 করন্থীয় 10 অধ্যায় 30-31 পদ বলছে, যদি আমি ধন্যবাদের সহিত ভোজন করি তবে যাহার নিমিত্তে আমি ধন্যবাদ করি তাহার জন্য কেন নিন্দিত হই? হালেলুইয়া। অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যা কিছু করব ঈশ্বরের গৌরবার্থে করব। আমরা যখন তাকে ধন্যবাদ দিয়ে ভোজন করছি, পান করছি, তার নিমিত্তে সমস্ত কার্য করছি, তাহলে কেন আমরা নিন্দিত হব? কেন আমরা লজ্জিত হব? আমরা তো তার নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে সমস্ত খাচ্ছি, পান করছি। অবশ্যই দেখতে হবে যেন অন্য কোনো খ্রিস্ট বিশ্বাসী বর্গের সমস্যা না হয় বা তার বিশ্বাস খণ্ডন না হয়। অবশ্যই আমরা সেই সমস্ত প্রসাদ খেতে পারি বা অবশ্যই আমরা সেই সমস্ত প্রভুর কার্য সকল করতে পারি, কিন্তু পরবর্তী যেন কোনো মানুষের কোনো সেই সমস্যা না হয়। হয়তো আমরা মন্দিরে গেলাম বা আমরা প্রসাদ খেলাম বা আমরা হয়তো
হয়তো মকর সংক্রান্তি মেলাতে ঘুরতে গেলাম, আর অন্য একটা খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে দেখে নিল। সে বলল, এই দেখো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে হিন্দুদের মেলাতে গেছে বা মকর সংক্রান্তি মেলাতে গেছে। কিন্তু আমি প্রভুকে বিশ্বাস করি, প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদ দিয়ে আমি এই সমস্ত কার্য করছি। সেখানে শুধু ঘুরতে মাত্র গেছি। কেমন কেমন মেলা বসেছে, কত লোক এসছে, কত নাগরদোলা, কত কি জিনিসপত্র, আমি ঘুরতে গেছি, দেখতে গেছি মাত্র। কিন্তু অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীরা বলবে কেন ওখানে গেছে, এতে প্রভু তো বারণ করে বা বাইবেলে কোনো রকম বলে না, এটা তো পাপ মন্দতা। তো এমনি করে অনেকে অনেক রকম কথা তোলে বা অনেকে অনেক রকম সন্দেহ করে, ভাবে। কিন্তু প্রভু বলছে যে আমরা খাই বা পান করি, যা কিছু করি সব ঈশ্বরের গৌরবার্থে যদি করি, এখানে আমাদের কোনো রকম পাপ হয় না। কারণ আমরা ঈশ্বরকে জানি, তিনি আমাদের যে কিছু দিয়েছে, যা কিছু আমরা করি সমস্ত কিছু যদি ঈশ্বরের উদ্দেশ্যেই করি, কোনো রকম আমাদের পাপ হবে না। কিন্তু আমাদের সেই দুর্বল বিশ্বাসী ভাই বোনেরা যারা প্রভুকে সবে সবে জানছে, বুঝছে, সম্পূর্ণরূপে জানে না, বিশ্বাসে সম্পূর্ণরূপে স্থির হয়নি, তারা হয়তো আমাদেরকে দেখে অনেক রকম প্রশ্ন তুলতে পারে, অনেক রকম সন্দেহ করতে পারে। তো তাদের জন্য আমাদের কিন্তু এগুলো ত্যাগ করতে হবে। আমরা কোনো রকমভাবে এগুলো করতে পারি না। কোনো মেলাতে বা কোনো রকম প্রসাদ আমরা খেতে পারি না, কারণ তারা বিশ্বাসে দুর্বল হয়ে পড়বে। তারা বলবে ওরাও খাচ্ছে, আমরাও খাবো। তো এমনি করে অনেক রকমভাবে সমস্যা হতে পারে। তাই এগুলো আমাদের বন্ধ করা উচিত, আমাদের না করাই উচিত। হালেলুইয়া। এবারে আমরা 4 নম্বরের সংক্ষেপে সিদ্ধান্ত সকল দেখব। খ্রিস্ট বিশ্বাসীদের মকর সংক্রান্তি ধর্মীয় উৎসব হিসেবে পালন করা উচিত নয়, তবে সংস্কৃতির অনুষ্ঠান হিসেবে কোনো ভ্রান্ত বিশ্বাস বা উপাসনা ছাড়া অংশ নেওয়া যেতে পারে, যদি তা বিশ্বাসী ভাই বোনেদের কোনো বাধা না হয়। যেমনটা আমি বললাম যে আমি কোনো মেলাতে যাচ্ছি আর কোনো বিশ্বাসী ভাই বোন আমাকে দেখলো আর সে বলল, এই দেখো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে সে হিন্দুদের মেলাতে যাচ্ছে। তো তাদের যেন কোনো বাধা না হয়, আপনি সেগুলো সাবধানতার সঙ্গে দেখে শুনে বুঝে শুনে করবেন। তাহলে ঈশ্বর প্রভু কোনো রকম আপনাকে পাপ মন্দতায় ফেলবে না বা কোনো সমস্যা হবে না। তো বিশ্বাসী সন্তানরা এই জগতের অনুরূপ হয়ে না হওয়া আমাদের ভালো, বরং মনের নতুনীকরণ দ্বারা আমরা যেন খ্রিস্টেতে পরিবর্তন হই। আমাদের দেহ মন আত্মাকে যেন ঈশ্বরের চরণ তলে দিই, আমরা যেন তার আরাধনা স্তুতি করি, আমরা যেন তার কাছে আমাদের জীবন সকল সমর্পণ করি। আর ঈশ্বরের কি ইচ্ছা আমরা যেন বোঝার চেষ্টা করি। বাক্যে কি বলছে? রোমীয় 12 অধ্যায়ের 1-2 পদে বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা জগতের অনুরূপ হব না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা পরীক্ষা করে আমরা দেখব ঈশ্বরের ইচ্ছা কি, সেই মতো জীবনযাপন করব। যা উত্তম, ভালো, যা প্রীতিজনক, যা সিদ্ধ, সেই মতো আমরা জীবনযাপন করব। আমাদের দেহ মন আত্মাকে ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে দেব, তার আরাধনা স্তুতি, তার চিত্তসঙ্গত আরাধনা করব। কোনো রকম জগতের সেই মন্দতায় নয়, কোনো রকম গঙ্গা স্নান নয়, কোনো রকম মকর সংক্রান্তি নয়, কোনো রকম সেই জগতের কার্যকলাপ সকল নয়, কিন্তু আমাদের ঈশ্বর প্রভু যা কিছু শিক্ষা আজ্ঞা দিয়েছে সেই মতো পালন করে জীবনযাপন কার্যকারী করে চলব। এতে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ তিনি বলে যে আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। আমেন। হালেলুইয়া। তাহলে প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল সম্পূর্ণ নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাসের সঙ্গে যদি আমরা পালন করি, তিনি আমাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছে এবং করবেন, আমরা বিশ্বাস করি।
এবারে আমরা বিশ্বাসী সন্তানরা প্রশ্ন উত্তর শিক্ষা নোট করব, যেটা আমাদেরকে জানা দরকার বা আমরা একটু ছোট্ট ছোট্ট বিষয় করে জানার চেষ্টা করব বা দেখব। আমরা বাক্যের পদগুলো শুধু বলবো, আপনারা সেই বাক্যের পদগুলো পজ করে করে আমাদের এই ভিডিওকে পজ করে করে আপনারা কিন্তু বাইবেল থেকে দেখে নিতে পারেন। যদি আমরা বাক্যের পুরো পদগুলো পড়ি তাহলে অনেক সময় লেগে যাবে, আপনাদের ধৈর্য অতক্ষণ থাকবে না, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন না, মাঝপথে দেখে কেটে দেবেন। তাই আপনারা ভিডিও পজ করে করে বাক্য সকল আপনারা পড়ে নেবেন বা দেখে নেবেন। আমরা শুধু বাক্য বিষয়গুলো বলবো, প্রশ্ন উত্তর নোট করবেন, আপনারা দেখে নেবেন। আমরা বিষয়বস্তু দেখি, খ্রিস্ট বিশ্বাসীদের কি মকর সংক্রান্তি পালন করা উচিত? প্রশ্ন, মকর সংক্রান্তি আসলে কি? উত্তর, মকর সংক্রান্তি সূর্য মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সম্পর্কিত একটি উৎসব। এর সঙ্গে জ্যোতিষ বিশ্বাস, সূর্য পূজা, পুণ্য অর্জনের ধারণা ও ধর্মীয় আচার জড়িত, যা বাইবেল সম্মত নয়। বাক্য যেটা আমাদের বলে, দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়ের 19 পদ, যে আমাদের কোনো রকম সূর্য বা কোনো রকম চন্দ্র, গ্রহ, নক্ষত্রের যেন সেবা আমরা না করি। আপনারা এই দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়ের 19 পদ পড়লে ওখানে পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন, খ্রিস্ট বিশ্বাসীরা কি এই উৎসব ধর্মীয়ভাবে পালন করতে পারে? উত্তর, না, কারণ খ্রিস্ট বিশ্বাসীরা একমাত্র ঈশ্বরের উপাসক। সূর্য, গ্রহ এবং নক্ষত্রকে কেন্দ্র করে কোনো উৎসব পালনের অনুমতি বাইবেল দেয় না, বা তারা এই রকম কোনো গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্রের সেবা বা উৎসব পালন করতে পারে না। যা বলে আদি পুস্তক 20 অধ্যায়ের 3 পদ এবং 1 করন্থীয় 10 অধ্যায়ের 20 পদ পড়লে আপনারা জানতে পারবেন বা পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আমরা তৃতীয় নম্বরে যদি প্রশ্ন দেখি, যদি আমরা শুধু সংস্কৃতি হিসাবে মকর সংক্রান্তি পালন করি? উত্তর, সংস্কৃতি আর উপাসনা আলাদা হলেও যেখানে উৎসবের মূলেই ধর্মীয় বিশ্বাস জড়িত থাকে সেখানে সতর্ক থাকা দরকার। বিশ্বাসে বাঁধা হলে তা পরিত্যাগ করা উচিত, যা রোমীয় 14 অধ্যায় 23 পদে বলে। আমরা সংস্কৃতি হিসাবে যদি সেগুলো পালন করতে চাই, কিন্তু এমন কোনো বিশ্বাসী বর্গ সন্তানরা আছে আমাদের দেখে তারা বিশ্বাস থেকে সরে পড়লো, এতে আমাদের পাপ হবে বা ঈশ্বর প্রভু তাদের পাপ ভার সকল আমাদের উপরে দেবে, কারণ আমি সেই সংস্কৃতি পালন করতে গিয়ে একটা বিশ্বাসীর মনকে আমি অন্যদিকে ফিরিয়ে দিলাম, শয়তান দিয়াবলের দিকে সে চলে গেল, সেও সেই সংস্কৃতিতে চলে গেল কিন্তু প্রভুকে গুরুত্ব দিল না, তখন কিন্তু আমাদের সমস্যা হবে। তাই আমাদের সাবধান থাকতে হবে যেন আমাদের এই ধর্মীয় উৎসবে বা এই ধর্মীয় সংস্কৃতিতে যেন আমরা না অংশগ্রহণ করি, যেটা রোমীয় 14 অধ্যায় 23 পদ আমাদেরকে সাবধান করে। 4 নম্বর প্রশ্ন, তিল পিঠা বা মিষ্টি খাওয়া কি পাপ? উত্তর, না, খাবার নিয়ে পাপ নয়, খাবার খাওয়া নিয়ে কোনো রকম পাপ দেয় না, বাইবেল আমাদের এইটা বলে। কিন্তু যদি তা কোনো ধর্মীয় বিশ্বাস বা পূর্ণ অর্জনের ভাবনা থেকে করা হয় তাহলে তার সমস্যা হতে পারে। যেমন ধরুন, আপনাকে কোনো ব্যক্তি কোনো খাবার দিয়েছে আর আপনি সেটা খেয়ে নিলেন, সে আপনাকে দিল, আপনি খেয়ে নিলেন, তাহলে এখানে কি হলো যে আপনি শুধু খাবার খেলেন, কিন্তু কোনো একজন মানুষ এসে আপনাকে বলল যে এই নাও ঈশ্বর ঠাকুরের প্রসাদ বা ভগবানের প্রসাদ, এটা খাও, খেলে ভগবান তোমার আশীর্বাদ করবে, তোমার মঙ্গল করবে, তাহলে তুমি সেটাকে খেও না, কারণ এটা ধর্মীয় প্রসাদ হয়ে গেল, যে এটা শুধু খাবার আর রইল না। অবশ্যই সেটা ফল বা কোনো মিষ্টান্ন খাবার হয়েছে, কিন্তু সে যখন বলছে যে এই নাও এটা ঠাকুরের প্রসাদ, কারণ সেটা তো ফল মাত্র, সেটা তো খাবার মাত্র, কিন্তু সে যখন সেটাকে ঠাকুরের প্রসাদ বলছে তাহলে তুমি সেটাকে খেও না, কারণ সে মনে করছে যে এটা
আমার জন্য ঈশ্বরের আশীর্বাদের কোনো জিনিস বা বস্তু আমি তাকে দিচ্ছি, কিন্তু তুমি সেটাকে খেও না, কারণ সে তাদের ঈশ্বরের বা তাদের ভগবানের উদ্দেশ্যে সেই ধর্মীয় বিশ্বাস হিসাবে সেই পণ্য সকল বা সেই জিনিস সকল দিয়েছে, তুমি সেটাকে খেও না। তাই এখানে 1 তিমথিও 4 অধ্যায়ের 4-5 পদে বলছে যে তোমরা কোনো রকম সেই খাবার খেও না। খাবার খাওয়া পাপ নয়, কিন্তু যদি কোনো মানুষের সমস্যা হয় বা তারা সেই ভগবানের প্রসাদ বলে দেয়, সেগুলো তোমরা খেও না। এখানে আমাদের বাক্য 1 তিমথিও 4 অধ্যায়ের 4-5 পদে জানাচ্ছে, আপনারা পড়ে নেবেন, বুঝতে পারবেন। 5 নম্বরে আমরা যদি দেখি, 5 নম্বর প্রশ্ন, পরিবার বা সমাজ কষ্ট পেলে কি করব? আমরা উত্তরে দেখলে খ্রিস্টীয় জীবন মানেই ভালোবাসার সাথে সত্যে দাঁড়ানো, নম্রতা ও সম্মান বজায় রেখে নিজের বিশ্বাস প্রকাশ করা জরুরি। তাহলে বিশ্বাসী সন্তানরা যদি কোনো পরিবার আমাদের সমাজ থেকে যদি কষ্ট পায় যে আমার ওই ভাই বোনটা সে জগতে থাকতে থাকতে সে খ্রিস্টতে বিশ্বাসী হয়েছে আর আমাদের পরিবার ফ্যামিলিরা আমাদের দেখে কষ্ট পাচ্ছে, তাহলে আমাদের নম্রতা সম্মান বজায় রেখে প্রভুর বাক্য কথা সকল ভালোবাসার সঙ্গে বলা উচিত। তাহলে আমাদের এই সমস্ত করতে হবে না যে জগতের মানুষরা বা আমাদের প্রিয়জনরা কষ্ট পাচ্ছে আর আমরা এই সমস্ত সেই জগতের মানুষদের মতো তাদের সঙ্গে কার্য করব বা মেতে উঠব, কিন্তু তাদের সঙ্গে আমরা সম্মান নম্রতা ভালোবাসা বজায় রেখে চলতে পারি, যেটা আমাদের এফেসীয় 4 অধ্যায়ের 15 পদে, মথি 10 অধ্যায়ের 37 পদে জানাচ্ছে। আমরা এই সমস্ত বাক্য সকল দেখে নিতে পারি। 6 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, বাইবেল কি নির্দিষ্ট দিন মানতে নিষেধ করে? উত্তর, খ্রিস্টে সব দিন সমান। উৎসব বা বিশেষ দিন আমাদের ধার্মিক করে না। আমরা কোনো রকম বিশেষ দিন মাস বৎসর পালন করে কোনো রকম ধার্মিক হতে পারি না। খ্রিস্টেতে আমাদের এগুলো কোনো রকম করা যায় না। প্রত্যেক দিনই নতুন নতুন অনুগ্রহ ঈশ্বর প্রভু আমাদেরকে দান করে, যা কলসীয় 2 অধ্যায় 16-17 পদে বলে, গালাতীয় 4 অধ্যায়ের 9-11 পদে আমাদেরকে বলে। আপনারা পড়লে বুঝতে পারবেন। 7 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে খ্রিস্ট বিশ্বাসীর অবস্থান কি হওয়া উচিত? উত্তর, ধর্মীয় আচার থেকে বিরত থাকা, সামাজিকভাবে শান্তিপূর্ণ আচরণ, খ্রিস্টে পরিচয় দৃঢ় রাখা, সুযোগ পেলে সাক্ষ্য দেওয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এগুলো আমাদের অবশ্যই করতে হবে, যেটা 1 পিতর 3 অধ্যায়ের 15 পদে বলে যে তোমরা সুযোগ পেলে সুযোগের সৎ ব্যবহার করো, সেই খ্রিস্টের সাক্ষ্য সকল জগতের মাঝে প্রচার করো, তুমি খ্রিস্টে পরিচিতি হয়ে দৃঢ় থাকো, প্রভুর কার্য সকল করো, জগতের মানুষ দেখে যাতে ঈশ্বর প্রভু ধন্যবাদ প্রশংসা গৌরব করে। তুমি সামাজিক শান্তিপূর্ণ আচরণ ব্যবহার করো, ধর্মীয় আচার ব্যবহার সকল, রীতিনীতি সকল, বংশ পরম্পরায় কার্য সকল, ব্যবস্থা সকল দূরে সরিয়ে, মন্দতা জীবনকে দূরে সরিয়ে খ্রিস্টেতে তুমি বৃদ্ধি পাও, কার্য সকল করো। এতে ঈশ্বর প্রভু তোমার আশীর্বাদ অনুগ্রহ করবেন। আমেন, হালেলুইয়া। 8 নম্বর প্রশ্ন, পাস্টারদের কিভাবে শিক্ষা দেওয়া উচিত? উত্তরে, ভয় নয় সত্য শিক্ষা, দোষারোপ নয় শিষ্যত্ব, সংস্কৃতি ও বিশ্বাসের পার্থক্য স্পষ্ট করা, যাতে দ্বৈত বিশ্বাস থেকে সতর্ক থাকে, সত্যকে সঠিক রূপে জেনে তারা কার্য করে। কোনো রকম ভয় বা ভীতি মন্দতায় নয়, কিন্তু সত্য শিক্ষায়, কোনো রকম কাউকে দোষারোপ দিয়ে নয়, কিন্তু ঈশ্বরের বাক্যে কার্যকারিতায় শিষ্যত্বে যেন বেড়ে ওঠে, সংস্কৃতি বিশ্বাসের পার্থক্য যেন বোঝে, সঠিক রূপে যেন তারা জীবনযাপন করে, কোনো রকম দুর্নৌকায় যেন পা দিয়ে না চলে। বা অনেক পাস্টাররা আছে, তারা বলে দেয় হ্যাঁ তুমি এটা করতে পারো, কিন্তু তুমি তোমার মতো করে করো, বা তুমি এটা করতে পারো আবার ওটাও করতে পারো, তারা দু নৌকায় পা দিয়ে চলে, কিন্তু এগুলো করা উচিত নয়। যেগুলো আমাদের সতর্ক করে এই বাক্য,
দ্বিতীয় তিমথিও 2 অধ্যায়ে 24 থেকে 25 পদ যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো বাক্য। এবারে যদি আমরা 9 নম্বর প্রশ্ন দেখি তাহলে মকর সংক্রান্তির দিন খ্রিস্ট বিশ্বাসীরা কি করতে পারে? উত্তর, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রার্থনা, পরিবারের শান্তি বজায় রাখা, বাইবেল পাঠ ও প্রার্থনা করা, আলো হিসাবে দাঁড়ানো, যে আমরা প্রভুর কথা সকল জগতের মাঝে বলবো, জগতের দীপ্তি সফল হব। মথি 5 অধ্যায় 16 পদে আমাদেরকে বলে। 10 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে এখানে এক কথায় সিদ্ধান্ত কি আমাদের? খ্রিস্ট বিশ্বাসীদের এক কথায় সিদ্ধান্ত কি হবে? উত্তর, খ্রিস্ট বিশ্বাসীদের মকর সংক্রান্তি ধর্মীয় উৎসব হিসেবে পালন করা উচিত নয়, তবে কোনো ভ্রান্ত বিশ্বাস ছাড়া সামাজিক সৌহার্দ্য বজায় রাখা যেতে পারে, যেটা যিহোশুয় 24 অধ্যায়ের 15 পদে আমাদেরকে বলে। তাই আমরা যেন সঠিক রূপে প্রভুর কার্য সকল করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, কোনো রকম মন্দতা নয়, কোনো রকম মন্দ কার্যে নয়, আমরা যেন সেই মন্দতায় জীবনযাপন না করি যা জগতের মানুষ আমাদেরকে বলে বা জগতের মানুষ করে। আমরা কোনো রকম সেই মন্দতায় জীবনযাপন করব না, তাদের রীতিনীতি বংশ পরম্পরায় কার্য, কোনো রকম তাদের সেই ধর্মগ্রন্থ অনুযায়ী কার্য, আমরা এগুলো সংস্কৃতি সকল করতে পারি না, উৎসব সকল পালন করতে পারি না, কোনো প্রসাদ খেতে পারি না, কোনো প্রতিমার কাছে নত হতে পারি না। কারণ বাইবেল থেকে আমরা দেখেছি যে সদাপ্রভু ঈশ্বর আর কেউই নাই, তার উপরে আমরা বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার সমস্ত বাইবেল বাক্যের কথা সকল ফলো করি, আমরা সেই মতো জীবনযাপন কার্য করে চলি। আর ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছে এবং করবেন আমরা বিশ্বাস করি। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা মকর সংক্রান্তির বিষয়ে জানতে পারলাম, বুঝতে পারলাম। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের কি সেই মকর সংক্রান্তি পালন করা উচিত কিনা বা করতে পারবে কিনা অবশ্যই আমরা জানতে পারলাম। তাহলে খ্রিস্ট বিশ্বাসীদের কি মকর সংক্রান্তি পালন করা উচিত কিনা আপনারা বুঝতে পারলেন। আমাদের কোনো মতে এই মকর সংক্রান্তি পালন করা উচিত নয়, কারণ এগুলো আমাদের জন্য নয়, সেই সমস্ত মানুষদের জন্য যারা সত্য ঈশ্বরকে জানে না, জগতের মাঝে তারা মিথ্যে মন্দতায় চলছে, নানান রকম ভ্রান্তিতে, নানান রকম তাদের বংশ পরম্পরায় রীতিনীতি কার্যতে তারা চলছে, সত্যকে জানে না। সেই জন্য ঈশ্বর প্রভু তাদের বোঝার মতন জ্ঞান দিক, এই সত্য বাক্য সকল ছড়িয়ে দিন, যাতে তারা সত্যকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে আর তার পদাঙ্ক অনুসরণ করে চলে, খ্রিস্টের চরণ তলে আসে। অবশ্যই যাতে তারা এগুলো জানতে পারে, বুঝতে পারে, আপনারা ভিডিওগুলো শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে, গ্রহণও করে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কোনো মতে জগতের কার্য করতে পারি না বা করব না, কিন্তু প্রভু ঈশ্বর পিতা আমাদের যা কিছু এই বাক্য দ্বারা বা আমাদের বাইবেল দ্বারা শিক্ষা দিচ্ছে, আমরা সেই মতো জীবনযাপন করব, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলব। তো বিশ্বাসী সন্তানরা অবশ্যই এই ভিডিও বাক্য আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা যা কিছু বাক্য সকল দেখলাম, শুনলাম, পড়লাম, বুঝলাম, আমরা যাতে হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি, ঈশ্বর প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তুমি অনুগ্রহকারী প্রভু। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে এসেছি, তোমার যে বাক্য সকল আমরা পড়লাম, বুঝলাম, আলোচনা করলাম, তুমি সমস্ত কিছু আমাদের বুঝতে জানতে সাহায্য করলে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, কোনো মন্দতা, কোনো জগতের মন্দ মানুষজন, কোনো শয়তান দিয়াবল কোনো রকম যেন আমাদের
ফাঁদে না ফেলে, কোনো রকম আমরা সমস্যায় না পড়ি প্রভু। সমস্ত কিছু তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো প্রভু। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, বাক্যের জ্ঞান দাও, সমস্ত বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, চোখের জলে পড়তে দিও না, কান্না করতে দিও না, সমস্যায় মন্দতায় চলতে দিও না প্রভু। সকল জগতের জাতি জাতির মানুষকে তোমার চরণতলে নিয়ে আসো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যারা তোমায় সত্য ঈশ্বর বলে জানে না, তোমার সন্তানদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, সমস্ত এই মন্দতাগুলো দূর করে তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে জগতের জাতি জাতি মানুষকে রাখো, সকলকে তোমার চরণতলে আনয়ন করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। জগতের জাতির জাতি মানুষ যেন তোমার চরণতলে ফিরে আসে। এই যে মকর সংক্রান্তি যে চলছে প্রভু, কত মানুষজন গঙ্গা স্নান করছে তারা পবিত্রতায় চলার জন্য, বা তারা সেই নিজেদের পাপ সকল ধৌত হওয়ার জন্য তারা স্নান করছে। কত মানুষজন কত বিপদের সংকটে পড়ে, কত মানুষজন দুর্ঘটনা দ্বারা তাদের প্রাণের হানি হয়ে যায়, তারা জলে ডুবে যায়, তাদেরকে সুরক্ষিত প্রদান করো প্রভু। তাদের এই সমস্ত মন্দতা জীবনকে উঠিয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো। কত মানুষের প্রভু গো, তারা সেই স্নান করতে গিয়ে তাদের প্রাণ চলে যায়, জলে ডুবে যায়, তাদের কোনো রকম দুর্ঘটনা বিপদ না হয়, কোনো সমস্যা না হয় প্রভু। যেখানে যেখানে মকর সংক্রান্তির মেলা চলছে, স্নান চলছে, সেখানকে তুমি সুরক্ষিত রাখো, সঠিক রাখো, ভালো রাখো প্রভু গো। তুমি সুন্দরভাবে সেগুলোকে খেয়াল রাখো, কোনো মানুষের কারোর প্রাণের হানি হতে দিও না। সবাইকে তো তুমি সৃষ্টি করেছো, সবাইকে তো তুমি প্রাণ দিয়েছো পিতা। জগতের জাতি জাতি মানুষকে তুমি সুরক্ষিত সুন্দর রাখো, ভালো রাখো। তুমি জানতে বুঝতে সাহায্য করো, তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে পরিত্রাণ পায়, অনুগ্রহ আশীর্বাদ পায়। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। আজকে যত সন্তানদের জন্য প্রার্থনা করলাম, যা কিছু বাক্য নিয়ে আলোচনা করলাম, তুমি তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। যারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল শেয়ার করছে প্রভু, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করছো পিতা, আমি বিশ্বাস করি। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ প্রশংসা দিয়ে জীবন সকল শুরু করছি, জীবন সকল শেষ করব। তুমি আমাদের সঙ্গে সাথে আছো, শেষ পর্যন্ত থাকো। সারাদিনের ভার সকল দিই, এই প্রার্থনা বিনতি সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।